আসসালামু আলাইকুম এসএসসি 26 ব্যাচ। আশা করি ভালো আছো, ভালো এক্সাম দিচ্ছ। তো এসএসসি চলাকালীন তোমরা কিন্তু নতুন এইচএসসি ব্যাচ অর্থাৎ এইচএসসি 28 ব্যাচ, এখন কিন্তু বেশ কিছু স্ক্যামের শিকার তোমরা সামনে হবা বা হইতে পারো। সেক্ষেত্রে আমি তোমাকে 4টা বিষয় নিয়ে সচেতন করব, যে 4টা বিষয়ের কখনো শিকার হবা না, যে 4টা বিষয় নিয়ে এসএসসি পরীক্ষা চলাকালীন কখনো ফোকাস করবা না বা এসএসসি পরীক্ষা চলাকালীন ওইসব নিয়ে চিন্তাও করবা না। কারণ মনে রাখতে হবে, তোমার এখন এসএসসি পরীক্ষাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। এই এসএসসি পরীক্ষা খারাপ দিলে তুমি কলেজে যেমন ভালো কলেজ পাবা না, ঠিক তেমনি এসএসসি পরীক্ষার পয়েন্ট খারাপ হইলে এইচএসসি যেমন খারাপ হবে, অ্যাডমিশনও খারাপ হওয়ার চান্সেস অনেক বেশি। সো এসএসসি পরীক্ষার ক্ষেত্রে 4টা বিষয়। এক হইলো এইচএসসি লাইফ নিয়ে কখনো চিন্তা করবা না। এইচএসসিতে কার কাছে পড়বো, এইচএসসিতে কি হবে, তোমার কোন বন্ধু কোন স্যারের কাছে বুকিং দিয়ে ফেলছে, তোমার কোন বন্ধু এমনই পরীক্ষা দিছে যে তার অলরেডি এসএসসি চলাকালীন ক্যালকুলাস শেষ হয়ে গেছে, এইচএসসির বই কিনে ফেলছে। এগুলা গল্প আমরা আমাদের জন্মের আগে থেকে শুনছি। তোমার যেই বন্ধু এইচএসসির আগে থেকে এমন পড়াশোনা শুরু করবে, লিখে রাখবা এই বন্ধু মারা খাবে, লিখে রাখবা এই বন্ধু কোথাও চান্স পাবে না, লিখে রাখবা এই বন্ধু রেজাল্ট 100% খারাপ হবে। এইচএসসি লাইফ একটা টোটাল ম্যারাথন এবং এটার জন্য বিশাল প্রিপারেশন লাগে। এবং আমি এটা দায়ভার নিচ্ছি, তুমি যদি 4 মাস পড়ো, আমি নিজে এইচএসসির পড়া 4 মাস পরে শুরু করছিলাম, আমার কোনো সমস্যা হয় নাই। আমি সিম্পলি বলবো, এখন এসএসসিটা পাগলের মতো দাও, ওইটা দিয়ে ফোকাস করো। এইচএসসির জন্য সর্বোচ্চ যেটা করতে পারো, যে এই ধরো আমাদের এসএসসি 26 এর একটা ফেসবুক গ্রুপ আছে, তোমার পুরো এইচএসসি লাইফ ফ্রিতে পড়াই দিব, ফ্রিতে গাইডলাইন দিব, সবকিছু দিব, জাস্ট সিম্পলি ফেসবুক গ্রুপে জয়েন দিয়ে রাখো, আর কিছু করার লাগবে না। ওই গ্রুপে ইন্টারেক্ট করা লাগবে না, ফেসবুক আনইনস্টল করে দাও। যখন কার্যক্রম শুরু হবে এসএসসির পরে কি ফেসবুকে আসবে, হয়ে যাবে। দ্বিতীয় যেটা, সেটা হলো অফলাইনে তোমাদের এলাকাতে কিছু প্রাইভেট টিউটর থাকতে পারে, কিছু ব্যাচ থাকতে পারে যেগুলোতে সিট কম দেখায়, যে সিট কম, প্রথম কয়েক মাস সিট পাওয়া যায় না, পরবর্তীতে কিন্তু ঠিকই সিট পাওয়া যায়, পরবর্তীতে ঠিকই সব পাওয়া যায়। বাট প্রথম যাতে প্যারা না খাও, এই জন্য তুমি সিম্পলি তোমার মা বা বাবাকে দিয়ে 1 মাসের বেতন তাদের হাতে দিয়ে সর্বোচ্চ সিটটা বুকিং করাই দিতে পারো। কোনোদিন যাওয়ার দরকার নেই। তুমি এইচএসসির পড়াশোনা নিয়ে চিন্তা করবো। আই রিপিট, আমি কিন্তু 1 বছরে এইচএসসি সিলেবাস শেষ করতে বলি, সিলেবাস শেষ করাই। আমি বলবো এইচএসসি চিন্তা হবে এসএসসি পরীক্ষার পরে অ্যাটলিস্ট 1 মান্থ পরে, অ্যাটলিস্ট 1 মাস, মানে রেজাল্টের পরে হলে আরো ভালো, 1 মাস টোটাল ছুটি। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট এইচএসসি লাইফ, ঠিক আছে? দ্বিতীয়, কলেজ অ্যাডমিশন নিয়ে চিন্তা করবা না। তুমি কলেজ অ্যাডমিশনের প্রিপারেশন নিবা, অফলাইনে আমরা সানরাইজে করাবো, অনলাইনে আমাদের সম্পূর্ণ ফ্রিতে আমাদের ফেসবুক গ্রুপে হবে। ডেসক্রিপশনে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ঢুকে দেখো, ফ্রিতে সব ক্লাস পাবা। কিন্তু তোমার এই কলেজ অ্যাডমিশনের কোশ্চেন আসবে কই থেকে বাবা? তোমার কলেজ অ্যাডমিশনের কোশ্চেন আসবে তোমার এসএসসির পড়া থেকেই। সো তুমি যদি এসএসসিতে ফাঁকি দাও, এসএসসি এক্সাম খারাপ হয়, তুমি মেজরিটি অফ দ্য কলেজে অ্যাপ্লাই করতে পারবে না। এনডিসি প্রথম কয়েক হাজারকে পরীক্ষা দিতে দেয়। 2 নাম্বার, তোমার কলেজ অ্যাডমিশনের পরে কিন্তু এসএসসির পড়া রে ভাই, কলেজ অ্যাডমিশনে ডিফারেন্ট কিছু পড়ায় না। সো কলেজ অ্যাডমিশনের পরে কখন পড়বো? এসএসসি পরীক্ষা শেষ, প্র্যাকটিক্যাল শেষ, দেন আমি কলেজ অ্যাডমিশনে ফোকাস করবো, তার আগে না, ঠিক আছে? এবং কলেজ অ্যাডমিশনে এই এসএসসি রেজাল্ট দেওয়ার পরেও টাইম থাকে রে ভাই, বুঝছো? এমন না যে এসএসসি পরীক্ষা হয়ে এনডিসি তোমাকে নিল, তোমার রেজাল্টের আগে তো এনডিসি তোমাকে নিবে না, অবভিয়াসলি, রাইট? এরপরে আসো, প্র্যাকটিক্যাল এক্সাম নিয়ে চিন্তা করবা না। মনে রাখবা, প্র্যাকটিক্যালের জন্য যেই জিনিসটা নিয়ে শুধু চিন্তা করবা, সেটা হলো তোমার খাতা রেডি আছে কিনা, খাতা সাইন করা আছে কিনা। আমরা প্র্যাকটিক্যালে নিজেরা খাতা লিখছি, নিজেরাই সাইন করছি। শুনে মজা লাগলো, এটাই সত্য কথা। আমি এটা সাজেস্ট করতেছি না, আমি জাস্ট বুঝাইলাম যে বাংলাদেশের মেজরিটি প্র্যাকটিক্যাল এক্সাম নামমাত্র। সো সিম্পলি খাতাটা রেডি করে রাখো। খাতা যদি এখন রেডি না থাকে, এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পরে প্র্যাকটিক্যাল শুরুর আগে মেজরিটি স্কুলে স্যারেরা প্র্যাকটিক্যাল খাতায় সাইন দেয়, তখন নিয়ে যায় সাইন করে নিবা, শেষ, দ্যাটস ইট। প্র্যাকটিক্যাল এক্সামের জন্য যে খুব পড়তে হয় এমন কিচ্ছু না। প্র্যাকটিক্যাল এক্সামে সিম্পলি পার্টিসিপেট করবা, স্কুলের স্যাররা বলে দেয় যে স্লাইড ক্যালিপাস পড়ে যাও, ওটার জন্য ধরো হলো তুমি পেপেরুমিয়া উদ্ভিদ পড়ে গেলা, এরকম যেইটুকু তোমাকে পড়তে বলে সেইটুকু পড়ে যায়। তুমি প্র্যাকটিক্যাল এক্সামে যদি ভদ্রভাবে পার্টিসিপেটই করো, মেজরিটি অফ দ্য কলেজে 25 দিবে অথবা 20 দিবে, এটা মনে রাখবা, ঠিক আছে? লাস্ট বাট নট লিস্ট, প্রশ্ন ফাঁস বা নকল এই সব প্রপাগান্ডাতে বিশ্বাস করবা না। এখন তুমি বলতে পারো যে ভাইয়া হ্যাঁ প্রশ্ন ফাঁস হয়েছে, আমি বললাম হ্যাঁ ভাইয়া প্রশ্ন ফাঁস হয়েছে, তুমি প্রশ্ন পাইছিলা না? যে প্রশ্ন পাইছে, ধরে নাও তোমার পাশের বন্ধু প্রশ্ন পায়, তোমার পাশের বন্ধু নকল করে, সে ওইটা করে পরীক্ষা দিচ্ছে, তুমি তো করতেছো না, তুমি তো পাচ্ছ না। সো তুমি যদি প্রশ্ন ফাঁসের মধ্যে ইনক্লুড হও, তোমার ক্যারিয়ার এবং লাইফ যেমন ডিস্ট্রয় হয়ে যাবে, ঠিক তেমনি তুমি যদি প্রশ্ন ফাঁস করে পরীক্ষা দাও, তুমি 100% জীবনে তোমার রেজাল্ট ভালো হবে না, সর্বোচ্চ পাস করতে পারো। সো প্রশ্ন ফাঁস নকল এইসব নিয়ে চিন্তাই করবা না। তুমি সৎ থাকো, সৎভাবে পরীক্ষা দাও, মহান আল্লাহ তাআলা তোমাকে ফলাফল দিবে। এই পরীক্ষায় না হলেও ইন দা লং রান জীবনে তুমি এমন ফলাফল পাবা, তোমার ফাঁস করা বন্ধুর চেয়ে 1000 গুণ সামনে যাবা।
কারণ এসএসসি পরীক্ষার রেজাল্ট কোনো কামেরই না ভাই, সামনে এইচএসসি আছে, অ্যাডমিশন আছে, বিসিএস আছে, কত কিছু আছে তুমি জানো না। সো প্রশ্ন ফাঁস হচ্ছে এই হচ্ছে, আমি শুনি নাই ভাই, আমি শুনি না, আমি চোখ দিয়ে দেখি না, আমি কিছু করি না, শেষ। ইউ অনলি ফোকাস অন ইউর স্টাডি, তুমি কতটুকু পড়াশোনা করো এবং সেইটার দিকেই বারবার ফোকাসটা দিবা, ঠিক আছে? সো এসএসসি 26 ব্যাচ এই 4টা পয়েন্টে কখনো ফোকাস দিবা না, এসএসসি পরীক্ষা দিবা এবং আমাদের ফেসবুক গ্রুপটাতে জয়েন দাও। সামনে ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম, টাটা।